ডাব্লিউটিসি ফাইনাল জিতা টিম সাউথ আফ্রিকা ভারতের কাছে এখনো বাচ্চা। এটা আমি ভুল বলছি না বন্ধুরা, ভারতীয় বলাররা যেটা করে দেখালো, সাউথ আফ্রিকার ব্যাটাররা বল বুঝতেই পারছে না ভাই। টেস্ট ম্যাচ প্রথম চালু হয়েছে আজকে, সাউথ আফ্রিকার ব্যাটাররা বল বুঝতেই পারছে না। এরা আবার ডাব্লিউটিসি ফাইনাল জিতেছে। তো যাক, ডাব্লিউটিসি ফাইনাল জিতেছে সেটাকে আমরা সম্মান করি, কেননা আমরা ভারতীয় লোক, যারা ভালো খেলে তাদের ওপর আমরা প্রশংসা করি। তো যাক বন্ধুরা, তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করো। তো চলো বন্ধুরা, টাইম ওয়েস্ট না করে এবার আমরা জেনে নিই। তো বন্ধুরা, কলকাতার ঐতিহাসিক গ্রাউন্ড, দর্শকে একদম ফুল ভরা, সাউথ আফ্রিকা বনাম ভারত প্রথম টেস্ট ম্যাচ। সাউথ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ ব্যাট করতে আসে ভাই। জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ আর কুলদীপ যাদব আর আকসার প্যাটেল 10-10টা উইকেট নিয়ে একদম সাউথ আফ্রিকাকে প্রথম দিনই 4টা বাজতে বাজতে গুটিয়ে দেয়। 4টা বাজতে বাজতে গুটিয়ে দেয়। জাসপ্রীত বুমরাহ একলাই 5টা উইকেট নিয়েছে, মোহাম্মদ সিরাজ নিয়েছে 2টা, আকসার প্যাটেল 1টা, কুলদীপ যাদব 2টা, তারপরে আর নেই। তো বন্ধুরা, সাউথ আফ্রিকার ব্যাটাররা কে কত রান করলে, মার্কারাম আর রেকালটন দুজনের পার্টনারশিপ মোটামুটি ভালোই করে, 50, 55, 57 রানের পার্টনারশিপ করে। তখন পর্যন্ত ভারতীয় টিম একটাও উইকেট ফেলতে পারেনি। তারপরে জাসপ্রীত বুমরাহ আসলো, মার্কারামকে আউট করলো, মার্কারাম আউট হওয়ার পরে রিকালটনকে আউট করলো। বাবুমা তো বল বুঝতেই পারেনি ভাই, বাবুমা বল বুঝতেই পারেনি, এমনি আউট হয়ে চলে গেছে। তো সাউথ আফ্রিকা টিম প্রথম দিন ব্যাট করে অল আউট হয়ে যায়, 159 রান করে, 10টা উইকেট হারায় 159 রান করে, তারপরে ছিটপাটাং হয়ে যায়। তো সাউথ আফ্রিকা টিমের এই অবস্থা ভাই। ভারতীয় টিম, আমার তো মনে হচ্ছে প্রথম দিনে যা খেলা দেখলাম, ভারতীয় টিম 100 না 200% ম্যাচ জিতছে, এই প্রথম টেস্টও জিতছে। এর পরের টেস্টে কী হবে সেটা বলা যাবে না, কিন্তু প্রথম টেস্ট ভারতীয় টিম জিতছে মনে লাগছে এটা ওদের খেলা দেখে। তো বন্ধুরা, জাসপ্রীত বুমরাহ 5টা, মোহাম্মদ সিরাজ 2টা উইকেট নিয়েছে, কুলদীপ যাদব 2টা উইকেট নিয়েছে, আকসার প্যাটেল 1টা উইকেট নিয়েছে। ভারতীয় টিম প্রথম দিনে ওদেরকে অল আউট করার পরে ভারতীয় টিমও ব্যাট করতে আসে, ওখানে 37 রান করে, জয়সওয়াল আউট হয়ে যায়। তো 37 রানে ভারতীয় টিমের একটাই। এবার কালকে নামবে তো বোঝা যাবে কেমন খেলবে, পিচের কন্ডিশন কেমন থাকবে। টেস্ট ম্যাচ তো 5 দিনকার হয়, তো আমার মনে হয় না 5 দিনে এই টেস্ট ম্যাচ যাবে, তার আগে ভারতীয় টিম জিতে নেবে। তো বন্ধুরা, এতটুকুই, তোমরা কমেন্ট করে জানাও জাসপ্রীত বুমরাহ যে 5টা উইকেট নিয়েছে, আফ্রিকার ব্যাটাররা তাদের ব্যাট করতে গিয়ে কী কী কমজোরি ছিল, কি জাসপ্রীত বুমরাহ 5টা উইকেট নিয়েছে। জাসপ্রীত বুমরাহ তো এমনিই ভালো বলার, কিন্তু আফ্রিকা ব্যাটাররা কি কি কমজোরি ছিল, এই জাসপ্রীত বুমরাহ ইজি তাদেরকে আউট করে দিয়েছে। তো বন্ধুরা, এতটুকুই, সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমরা কমেন্টে জানাও জাসপ্রীত বুমরাহ আর আফ্রিকার ব্যাটারদের কি কমজোরি আছে।